দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো উঠেছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব। আমরা দেখছি এখানে এক ভাইকে, উনি কোথা থেকে এসছেন, কেমন দামে কী গরু কিনছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই। আমরা দেখছি এখানে ভাইকে দেখছি। মিলাদ আছে আজকে, বিরাট বড় মিলাদ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি, কোথা থেকে আসছিলেন? ফেনী থেকে। ফেনী থেকে। হাসিন এগ্রো, ফেনী। আচ্ছা, কি অবস্থা আপনাদের ওদিককার খামারের, কি অবস্থা আর বাজারের কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ, খামারে আমি তো সারা বছর পাইকারি বলদ বিক্রি করি। আচ্ছা, ট্রেডিং চলছে আর এখন পাশাপাশি ফ্যাটেনিং করি। ফ্যাটেনিং তো আছেই, আর আজকে 2 ইয়ার্স পাইকারি বিক্রি করি আর কি। আচ্ছা, তো আপনি সুদূর ফেনী থেকে দিনাজপুরের হাটে, উদ্দেশ্য হচ্ছে আসলে আমার বেশ কিছু মাল বুকিং হয়ে গেছে। আচ্ছা, তো এর মধ্যে কিছু রেডি গরু কয়েক জায়গায় দেখে রাখছিলাম, আগে কথাবার্তা বলা আছে, ওগুলি কালেকশন করতে আসা। আচ্ছা, কিছু ছোট বলদেরও চাহিদা আছে, সাইজের কিছু বলদ 1,10,000, 15, 20-এর মধ্যে, আবার সর্বোচ্চ বড় 3 লাখ 4 লাখের বলদ কিছু নিয়ে আছে, নেয়ার টার্গেটে এই হাটে আসা। তো আজকে আমবাড়ি হাটে কি দেখছেন, বলদের কি অবস্থা? আমবাড়ি হাটে আসলে বলদ আমবাড়ি হাটে সচরাচর বেশি থাকে মানুষজন, যে বলদগুলা বেশিরভাগ বলদ তো এখন ফ্যাটেনিং করে এখন রেডি করতেছে, এখনো হাটে উঠায় নেই। আমরা যেটা বুঝতে পারছি আরো কিছুদিন পরে বলদ ভরপুর হবে। এখনো যে যারা গৃহস্থ যারা আছে, যারা বাড়িতে পালতেছে ফ্যাটেনিং করতেছে, তারা এখনো হাটে মাল আনেনি। আরো 15-20 দিন পরে সব বের হবে। আচ্ছা, তো আপনার খামারে কি শুধুমাত্র বলদ না ষাঁড় গরু আছে? বলদ ষাঁড় কম, আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে আল্লাহর রহমতে বলদের দিক থেকে আমার খামারটা মোটামুটি প্রসিদ্ধ আর কি। আচ্ছা, চট্টগ্রামের এদিকে মানে হাসিন এগ্রো বলদের জন্য খুবই প্রসিদ্ধ। চেষ্টা করছি আর কি। তো এখন বর্তমানে কতগুলো ছিল আর কি? বর্তমানে আমার এই ফ্যাটেনিং সাইডে আছে প্রায় 50টা, এই আর কি। আর যে পাইকারি আস্তে আস্তে এখন করে ফেলতেছি, পাইকারি স্লো করে ফেলতেছি, কারণ সব রেডি মাল চলে আসবে। এখন রেডি পাইকারিও যাচ্ছে এখন আস্তের উপর। আবার ওই যে ফ্যাটেনিং এতে মানে খামারের যারা খুচরা কাস্টমার কোরবান উপলক্ষে তাদের প্রেশার বেশি, তো পাইকারিটা এখন একটু স্লো করে দিচ্ছে। তো আজকে যে বলদ দেখছেন আমবাড়ি হাটে, এই যে দুটি দেখছি, এগুলো কি পছন্দ হয়েছে আপনার? পছন্দ হয়েছে, দামে না পছন্দ হয় না। দামে পছন্দ হয় না, মাল পছন্দের, এত সুন্দর মাল। মানে এগুলো তো তৈরি করা, একবার তৈরি করা মাল। কি দাম চাইছে নাকি আপনার কাছে? দাম চেয়েছে। কত চেয়েছে? দাম চেয়েছে ভাই, কত চাইছেন? চাইছে আমরা, আমাদের গরু বিক্রি মানে চাওয়া আছে 7, বিক্রি 7। মানে এই হিসেবে এইটা তো আপনারা রেগুলার করছেন, যে চাওয়া যেটা বিক্রিও সেটাই, মানে কিছু ছাড় মনে হয় থাকে। সেটা এখন আছে, লোক এমন হয় কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা, ভাই এখন কথা বলতে পারে। তো আপনার কি মনে হয়? যে আমার মনে হয়, আমি তো 6 ভাঙতে বলছি। আচ্ছা, 6 ভাঙতে বলছি। এই তোমাদের মাল পছন্দ হয়েছে, মাল সুন্দর, এই জন্য হয়তো ওনারা শক্ত হয়ে আছে। এমনিতে ওনারা ফিক্স প্রাইসে তো গরু এই জগতে ফিক্স প্রাইসে হয় না। আমরা তো হাটে আসি, আমরা যারা উত্তরবঙ্গে আসি, আমরা তো গরু দাম দর করে কালেকশন করি, কিন্তু ওনারা একটু হার্ড লাইনে আছে, দেখা যাক। হার্ড লাইনে তারা আছে, হার্ড লাইনে বাটা দাম চাচ্ছে। গরু বাজারে তো বাটা দিয়ে হয় না ভাই, বাটা না এটা আবার সুযোগ নিচ্ছে নাকি, যে বলদ আমদানি কম দেখে? না ওই সুযোগ না, ওনারা নিবেন এমনি, ওনারা সৎ ব্যবসায়ী।
যেখানে ফ্যাটেনিং করে না, অনেকে বলে তো। না না না, এটা ফেক কথা। হ্যাঁ। অন্তত ওনারা এটা করবে না, ওনাদের ওই ধরনের না, ওনারা একটা দুইটা খুচরা ব্যাপারই না। যেমন এখানে ছোট এক জোড়া চেয়েছি, হ্যাঁ। হবে 3 মন এভারেজে, আচ্ছা, আচ্ছা। 3 মন করে 6 মন হবে। ওই জোড়া দাম চেয়েছে আমার কাছে 3,65,000 টাকা। 3 লাখ, সেগুলো কি আছে এখানে? আছে। আচ্ছা, আমরা সেগুলোও দেখবো। আচ্ছা, আমরা এই বলদ দুটো একটু দেখে নেই দর্শক, আমরা একটু দেখে নেই। 7 লক্ষ টাকা চেয়েছে, আমরা দেখছি। উনি এসছেন ফেনী থেকে, হাসিন অ্যাগ্রো। ওনার ব্যবসায় হচ্ছে বলদের, এবং আপনারা যারা বলদ কিনতে চান অবশ্যই হাসিন অ্যাগ্রো একবার ঢু মারবেন। সেটি হচ্ছে ফেনী জেলায়। কি বলতে চাচ্ছিলেন কিছু ভাই? না না, আচ্ছা, তো দেখি বলদ দুটি দেখছেন, আমরা একটু ভালোভাবে আপনাদের দেখাচ্ছি। 7 লক্ষ টাকা চেয়েছে, এই যে একটি, আর এই পাশে একটি। এই দুটি বলদগুলো হচ্ছে 7 লক্ষ টাকা চেয়েছে। এখানে কথাবার্তা চলছে। ভাই, আপনিও দেখছি যে কানে মুখে কথা বলছেন। বলছি ওনারা নামতেছে না। নামতেছে না? নামতেছে না। আচ্ছা, কোন দুটার কথা বলছিলেন যে 3 লক্ষ কত চাচ্ছে? 3 লক্ষ, এই যে এই জোড়া, এই জোড়া। আচ্ছা, 3 লক্ষ 35, 3 লক্ষ 35। এই যে দেখেন, এই যে আপনার আমরা কই যাবো বলেন? হ্যাঁ। আমাদের এলাকায় এগুলো তুলনামূলক আমাদের এলাকায় কিন্তু আরো দাম কম। আচ্ছা, কারণ আমাদের ওখান থেকে এখানে দাম প্রতি গরুতে 50,000 বেশি, ছোট গরু জোড়ায় 50,000 টাকা বেশি। তাহলে তো আমাদের ওইদিকে ভালো আছে। ওদিকে কেন এত পরিশ্রম করে, এত জার্নি করে, এত টাকা খরচ করে? আচ্ছা, আচ্ছা। হতাশ। এই দুটো ওজন কতটুকু হবে বলেন তো? ওজন 3 থেকে 3.5 মন, 3.5 মন পুরো হবে না, মানে পার পিস দুইটা 7 মনের নিচে হবে, 6 মন প্লাস হবে। আচ্ছা, 7 মানে ফিটিং গরু। ফিটিং করে। তো তাইলে আপনি হিসাব করেন 3 লাখ। আপনাদের কি পার্ট 4 পার্ট না এক জায়গায় সব? না না না, আমাদের তো ইয়েতে মাথা পায়া আলাদা, মানে 4 পার্ট আর কি, 4 পার্ট। সেই হিসেবে বলছে যে 7 মনের একটু নিচে, নিচে নিচে 6 মন একটু নিচে। সামান্য বেশি হবে। আচ্ছা, আর এই দুটার কত আইডিয়া করছেন? এই দুইটা আমার 18 মন। 18 মন। 18 মন আইডিয়া করছে। আচ্ছা, তো আমরা দেখছিলাম ফেনীর হাসিন অ্যাগ্রোর ভাই যে বলদগুলো দেখছে, আর ওই পাশে এক জোড়া দেখছি। এগুলো বলদ কি বলদ? এগুলা কত? ইন্ডিয়ান? আসলে বেসিক্যালি আমি বলি, আমি আপনাকে যেটা বলছি, হ্যাঁ, এই সব বলদগুলো আমি বিক্রি করি এখন আমার খামারে। মানে আপনার হ্যাঁ, এই বলদগুলো পাইকারি আমরাই বিক্রি করি। আচ্ছা, আচ্ছা। আমরা এখান থেকে কেন চিনব? আচ্ছা, আচ্ছা। এগুলো বিক্রি করি আমি, আমার থেকে শত শত বলদ নিয়ে গেছে সবাই। আচ্ছা, হ্যাঁ, আমার বেসিক্যালি ফিটিং মালের জন্য এবং কিছু দেশি জাতি বলদের জন্য আসছে। আচ্ছা, আমার খামারে ধরেন আমাদের 5 লাখ টাকা দামের বলদ আছে। আচ্ছা, 5 লাখ টাকা দামের বলদ আছে, 12 মন হবে এরকম। তাই ওর কাছে 700 কেজি এরকম বলদ আছে। আচ্ছা, আচ্ছা। আমার খামারে আছে। ঠিক আছে, আমরা একটু এটার দাম শুনে নেই। ভাই, কত চাইছেন জোড়া? 600। কত বলতেছে দাম? 440, 50। 440, 50 কয়। তো কেমন টার্গেট করছেন, কেমন বিক্রির? 500 পার? 500 পার মানে 250-র উপরে, 250 করে পার পিস। আমরা দেখি আরও কিছু কথা বলবো আমরা ভাইয়ের সঙ্গে। তো ভাইয়া, আপনার খামারটা এক্স্যাক্টলি কোন জায়গাটায়? যে আমার খামার হচ্ছে ফেনী, একদম সহজ লোকেশন। হ্যাঁ, ফেনী মহিপাল ফ্লাইওভারের ঠিক ফ্লাইওভার থেকে কত সর্বোচ্চ 3-4 মিনিট লাগে। ফ্লাইওভার থেকে পূর্ব দিকে 15 টাকার ভাড়া। একদম সহজ লোকেশন, মহিপাল ফ্লাইওভার থেকে 3 মিনিট, একদম প্রাইম লোকেশন শহর। আচ্ছা, প্রাইম লোকেশন। তো কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01670 হ্যাঁ, 320 হ্যাঁ। 295।
295 এই নম্বরে যোগাযোগ করলে আপনার খামার ভিজিট করতে পারবে, ওই গরুও কিনতে পারবে। হ্যাঁ, আমার ওইটা বিক্রয় কেন্দ্র আছে। হ্যাঁ। আমার ফ্যাটেনিং শেড আলাদা, আর আমার যেটা মহিপালের ফাইবারের পাশে ওইটা হচ্ছে বিক্রয় কেন্দ্র বেসিক্যালি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে ফেনীর হাসিনা এগ্রোর খামারি বলদ গরু কিনতে এসেছেন দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা বলদ গরু কিনতে চান, ওনাদের খামারে বলদ আছে ফেনী শহরের, লক্ষ্মীপুরে বা চট্টগ্রামের লোকজন, ওনাদের খামারে বলদ আছে, তাহলে হাসিনা এগ্রো থেকে আপনারা সেগুলো ক্রয় করতে পারেন। তো এখন আমাদের পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।